নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের নতুন রেসিপিটি। প্রথমেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো পালং শাক আর পরিমাণ মতো পনির, এছাড়াও সমস্ত মশলা একেবারে রেডি করে নিয়েছি। এরপরে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে পনিরগুলো পিস পিস করে কেটে নেব। এরপর সামান্য লবণ হলুদ পনিরের মধ্যে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপর কড়াইয়ের তেল গরম হলে পনিরগুলো একটা একটা করে দিয়ে দুই পিঠ ভালো করে ভেজে নিতে হবে। দুই পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে এবারে কড়াই থেকে একটা একটা করে একটা পাত্রে পনিরগুলো তুলে রেখে দিতে হবে। এবারে ওই গরম তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা পালং শাক, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে। খানিকক্ষণ পর ঢাকনা খুললেই দেখা যাবে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এবারে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তুলে নিতে হবে। তুলে নিয়ে সমস্ত কিছু পেস্ট করে রেখে দিতে হবে। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে তাতে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ সামান্য পরিমাণে। পেঁয়াজগুলো হালকা আছে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ওর মধ্যেই দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর ওর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ মিট মশলা দিয়ে সব কিছু আরও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সমস্ত কিছু নাড়াচাড়া করার পর কড়াইতে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পালং শাক। কড়াইতে পালং শাক দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণে জল দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবারে ভেজে রাখা সমস্ত পনির কড়াইতে দিয়ে হালকা নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখতে হবে। খানিকক্ষণ পর ঢাকনা খুললেই দেখা যাবে পালং শাক ফুটে উঠেছে। এবারে সামান্য পরিমাণে চিনি দিয়ে নাড়াচাড়া করতে হবে। এভাবেই তৈরি হয়ে যাবে পালং পনির রেসিপি। আপনারা চাইলে এই রকমভাবে খুব সুন্দর করে পালং পনির রেসিপি তৈরি করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।